নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদেরকে শেয়ার করতে চলেছি আমলকির টকঝাল মিষ্টি আচার, যেটা কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। আজকে ঠিক সেইভাবেই আমলকির আচার বানাচ্ছি। আশা করছি তোমাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আজকের এই রেসিপি তাহলে শুরু করা যাক। আজকের এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আমলকিকে প্রথমে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। প্রথমে আমলকিটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। আর এই রকম গোটা অবস্থায় কিন্তু আমলকিগুলোকে সিদ্ধ করে নেব। সব আমলকিগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমলকিগুলো কিন্তু এইরকম ফেটে গেছে। যখন এইরকম ফেটে যাবে তখন বুঝে নিতে হবে পুরো আমলকিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর সব আমলকি এরকম ফেটে ফেটে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলাম। আমলকিগুলোকে কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর মাঝখান থেকে আমি দানাটাকে বাদ দিয়ে দিয়েছি, আর একটু বড় বড়ই রেখেছি, দেখতেই পাচ্ছ। চলো তাহলে একটা মশলা রেডি করে নেওয়া যাক। এখানে নিয়েছি গোলমরিচ কিছুটা পরিমাণ, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি এবং ধনে। এই মশলাগুলোকে প্রথমে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব বা ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি কিন্তু এই মশলাটাকে বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নেব, যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসছে বা গায়ের রঙটা চেঞ্জ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছ গায়ের রঙটা চেঞ্জ হয়েছে এবং সুন্দর একটা কিন্তু স্মেল বেরোচ্ছে। এই সময় আমি তুলে নিলাম, আর একটা প্লেটে তুলে নিয়ে পাতিয়ে রেখেছি। একটু ঠান্ডা হলে ওই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এরপর গ্যাসে আবারও কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। যে কোনো আচার জাতীয় জিনিসে কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করতে হয়, তাহলে স্বাদ ভালো হয়। এরপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর 5 ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে আমলকিগুলোকে একটু তেলের মধ্যে 1 মিনিট মতো আমি কিন্তু কষিয়ে নিলাম। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়, আর হলুদ দিলে কিন্তু কালারটা ভালো আসবে, সেই জন্য দিয়ে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ঘন ঘন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে আমলকিটাকে। এরপর আমলকিতে চিনি অ্যাড করব, তাই এখানে 1 কাপ চিনি নিয়েছি। মানে 500 গ্রাম আমলকির জন্য 1 কাপ পরিমাণ চিনি। তোমরা তোমাদের আমলকির পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করবে। যখন চিনিটা দিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি, নাহলে চিনিটা কিন্তু পুড়ে যেতে পারে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি কিন্তু অলরেডি গলা শুরু করে দিয়েছে। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম, এটা 2 মিনিটের জন্য। দেখো খুব ভালো মতো চিনিগুলো কিন্তু গলে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে 1.5 চামচ মতো ভিনিগার অ্যাড করছি। ভিনিগারটা অ্যাড করার পর খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছি সেই মশলাটাই কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা রেখে। দেখো সেটাই কিন্তু আমলকির মধ্যে অ্যাড করে দিলাম।
এরপর খুব ভালো করে কিন্তু আমলকির সাথে এই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আমলকির টকঝাল মিষ্টি আচার রেসিপি। যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু 1 মাস পর্যন্ত এই আমলকির আচারটাকে সংরক্ষণ করে রাখা যাবে। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে। অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।